got a body like a coke thing. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. She's got a body like a coke thing. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. When you're undressed, I heard you like to get away. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। টাইটেল আর থাম্বনেল দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে কোথায় যাইতেছি। সো আজকে যাচ্ছি কক্সবাজার। বাইক নিয়ে কক্সবাজার ট্যুর করছিলাম এর আগে, আই থিঙ্ক 1 থেকে 1.5 বছর আগে। কারেন্ট টাইমটা আমি আপনাদেরকে বলতে পারতেছি না। সো কি বলবো, সারা রাত ঘুমাই নাই অ্যাকচুয়ালি। প্রতিটা ট্যুরে যাওয়ার আগেই মানে আমার রাতে ঘুম হয় না, তো এই ট্যুরটাও ব্যতিক্রম কিছু না। এখন বাজে হচ্ছে 4টা। সো মোটামুটি রেডি হব এখন, তারপরে বাসা থেকে বের হয়ে পড়বো। তারপরে রানা ভাই, নুহান 3জন মিলে কক্সবাজার যাব। নুহান যাবে কিনা আমি শিওর না, তো রানা ভাইকে এখন ফোন দিব, তারপর মোটামুটি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়বো। এই ট্যুরটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, কারণ লাস্ট যেবার কক্সবাজার গেছিলাম অনেক টাইম লাগছিল, বাট ট্যুরটা অনেক ভালো ছিল। আমি সাথে সাথে কি কি এক্সারসাইজ নিতেছি আমি আপনাদেরকে দেখাই, যদিও সব কিছু বেডের উপরে। সো ফার্স্টেই দেখাই আমার রাইডিং জ্যাকেট, যদিও বেডের কাছে ঝুলাই রাখছি। আর তারপর আমার হেলমেট, আর এখানে অনেক এক্সারসাইজ আছে, শার্ট, প্যান্ট, ব্যাগ যদিও এটা আমার সাথে নাও যেতে পারে। তারপর টি শার্ট, তারপর গোপ্রো হিরো 7, গোপ্রো হিরো 9, আর লক, সেফটি গার্ড, পাওয়ার ব্যাংক, হেডফোন, মানি ব্যাগ, ওয়াটার পট, ড্রোন। আর যদি আমার টেবিলটার অবস্থা দেখেন, সারা রাত এই অবস্থায় ছিল, একটু কাজ করছি। ল্যাপটপটা সাথে নিব না, বাট হার্ড ডিস্কটা নিব। এই কি অবস্থা, গোপ্রো 9টা চার্জ হচ্ছে। আর সাবস্ক্রাইব টু সাকিব সৈকত। এখন রেডি হই আর কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই, আর আপনাদের সাথে কথা হবে বাইক রাইড করতে করতে। লেটস সি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বের হওয়ার কথা ছিল 5টার দিকে, বাট এখন বাজে হচ্ছে 6টা 12। সবাই রাস্তায় হাঁটাহাঁটি করতে ব্যস্ত। এই যে নামাজ শেষ করছেন অনেকেই, তারপর এই তো সকালে হাঁটাহাঁটির যে ব্যাপারটা সেটাই চলতেছে। মিরপুর 13 থেকে বের হইতেছি, এখন যাচ্ছি সৈনিক ক্লাব। রানা ভাই আসতেছেন, তো ওনার সাথে আমার সৈনিক ক্লাব দেখা হবে। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে পড়ছি, আর সামনে রানা ভাই দাঁড়াই রয়েছেন। আজকে যদিও রানা ভাই আগে আসছে। সো রানা ভাই খুব ব্যস্ত। আপনি ক্যামেরা কই? আমি যেটা করি হ্যাঁ, অনেকদিন পর এটা চালাইতেছি না। হ্যাঁ প্রায় 10-15 দিন জিক্সার চালাইছি। হ্যাঁ এই জন্য ফুল কনসেন্ট্রেশন বাইক চালানোর উপরে দিতেছি। টিএসসি যাব, হ্যাঁ, এরপর ক্যামেরা সেট করে ব্লগ স্টার্ট করব। গুড। সো দেখা হয়ে গেল, চলেন সোজা টিএসসি চলে যাই। চিল ব্রো। ওকে, এখন আসি হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারে। ব্যাপার যেটা হয়েছে, আজকে আমি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত তেমন কোনো ভিডিও শ্যুটই করব না। আমি জাস্ট কয়েকটা এরিয়া পার হব আর আপনাদেরকে এরিয়াটার ব্যাপারে বলবো, কারণ ঢাকা থেকে কুমিল্লার এই হাইওয়েটা মোটামুটি সবাই চিনেন বা আমার ভিডিওতেও অনেকেই দেখছেন। তো আজকে একদম কুমিল্লা পার হয়ে আপনাদের সাথে কথা স্টার্ট করব। সো এখন মেয়র হানি ফ্লাইওভারটা ক্রস করি, তারপর একটা স্টেপ পার করে কক্সবাজারের দিকে চলে যাই। এখন আসি হচ্ছে টোল প্লাজায়। এখন নারায়ণগঞ্জ সাইনবোর্ড জ্যামে। এখন কাশপুর ব্রিজে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর এখন হচ্ছে গোমতী সেতুতে। এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায়। জি ভাই, এখন বাজে হচ্ছে 9:35, আর আমরা ব্রেকফাস্টটা করব হোটেল নূরজাহান থেকে।
খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, আর মোটামুটি সবাই রেডি। আর কুমিল্লার একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো। আর এটা হচ্ছে ভাইয়ের বাইক, আর আমাদেরও মোটামুটি গোছানো শেষ। আবার চলতে থাকি না, চলতে থাকুন সাকিব সৈকতের সাথে। ওকে। আচ্ছা, এখন ছিলাম হচ্ছে ফেনীতে, আর ফেনীতে দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এইখান থেকে হালকা পাতলা কিছু খাইছি, আর এখন হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে আবার বের হয়ে যাব। যদিও এখন থেকে আপনাদের সাথে মাঝে মধ্যে একটু কথা হবে। আর ভাইদের সাথে দেখা হয়ে গেছে, মানে ওনারা ওই সাইডে ছিলেন, তো ইশারা করলেন, তারপরে দাঁড়াইলাম। তো থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আবার দেখা হবে, আর ঢাকায় গেলে দেখা হবে ইনশাল্লাহ। নুহান, থ্যাংক ইউ। বিগ ফ্যান। থ্যাংক ইউ। কি আর কিছু বললাম না? আল্লাহ হাফেজ। বাই লেটস এনজয়। আমরা মহিপাল ফ্লাইওভারে চলে আসছি, আর এইখানে একটু দাঁড়াবো। তার পেছনের কারণটা হচ্ছে একটা ড্রোন ফ্লাই দিব এখান থেকে। সত্যি কথা, আপনাদের ভালোবাসার জন্যই হয়তো আজকে এত দূরে আসতে পারছি। সত্যি খুবই ভালো লাগে যখন আপনাদের সাথে দেখা হয়ে যায়, তারপরে একসাথে গল্প করি বা চা খাই। তো ব্যাপারগুলো মনে রাখার মতোই। ইভেন এই জন্য আমি কিছু কিছু স্মৃতি ক্যাপচার করে রাখি, আর এটা ব্লগে থেকে যায়। তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ। অলওয়েজ যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করবেন। আমরা এখন ফেনীতে, এখান থেকে চিটাগাংয়ের দূরত্ব 90 কিলোমিটারের মতো। এই হচ্ছে ফেনী শহর। আই থিঙ্ক এখান থেকে এই ফেনী শহরের শুরু। সো এখানে একটা ড্রোন ফ্লাই দেওয়া যাক। এনজয়। মহিপাল ফ্লাইওভারটা থেকে এখন নেমে পড়তেছি। আমরা নেক্সটে চিটাগাং গিয়ে দাঁড়াবো, এটাই প্ল্যান। এখান থেকে চিটাগাংয়ের দূরত্ব 90 কিলোমিটার মতো। আমি যতদূর জানি ফেনী শহরটা ছোট্ট একটা শহর, আর এই ছোট্ট একটা শহরের কিছু অংশ আপনারা ড্রোন ফ্লাইটে দেখছেন। সো এখন আমাদের গন্তব্য স্থান হচ্ছে চিটাগাং। চিটাগাং গিয়ে দাঁড়াইতে পারি, নাও দাঁড়াইতে পারি। আমাদেরকে এই একটা রুট হয়ে যাইতে হবে। আই থিঙ্ক ঢাকা চিটাগাং হাইওয়েটা সবাই কম বেশি চিনেন, এটার ব্যাপারে বলার তেমন কিছুই নাই। তবে যারা নতুন তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ এই রোডটা আমি 2 বছর আগে একরকম দেখছি আর এখন একরকম। তার কারণটা হচ্ছে এখন হয়তো এই যে রাস্তাটা ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় উঁচু হয়ে গেছে, এরকম উঁচু হয়ে গেছে। ওইটাকে আবার কাটা হয়েছে অনেক জায়গায়, তো কাটার পরে দেখা যায় যে একটু ডাউন হয়ে গেছে। তো এই সমস্যাগুলো আছে। চাইলেই এই রোডটাতে বাইক রাইড অনেক স্পিডে করা যায়, বাট হঠাৎ করে যে কোনো দুর্ঘটনাই ঘটতে পারে। তো এইটার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। আরেকটা ব্যাপার, আমি লাস্ট টাইম যখন চিটাগাং থেকে ঢাকা যাচ্ছিলাম তখন হয়েছিল ব্যাপারটা, সেটা হচ্ছে রাস্তার মধ্যে একটা কুকুর পড়েছিল। আই থিঙ্ক কোনো বাস বা ট্রাক ওইটাকে চাপা দিয়ে গেছিলো, তো ওইটা রাস্তার উপরেই ছিল। অল্পের জন্য আমি ওই যাত্রায় বেঁচে যাই, কারণ একটু হলেই আমি ওই কুকুরটার উপর দিয়ে উঠাই দিতাম। ইভেন আই থিঙ্ক আমি পড়েও যাইতাম। হাইওয়েগুলোতে এরকম ব্যাপারগুলো হয়ে থাকে, তো আপনারা একটু সাবধানে থাকবেন। এখন 90 কিলোমিটার অতিক্রম করে চিটাগাং চলে যাই। চিটাগাং যেতে যেতে আপনাদের কিছু রোড ভিউ দেখাই। লেটস সি। Got a body like a cocaine. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. She's got a body like a cocaine. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. I heard you look good when you're undressed. I heard you like to get away. I heard you like to stay out late.
they didn't treat you right. I heard you're hated by your girlfriends, 'cause all the guys want you tonight. Yeah, they say she's too hot, they say she's too cold. Where she came from, nobody really knows. They say she looks young, but say she acts old. From everything I've heard, she gets out of control. তো আমরা চিটাগাং সিটিতে ইন করব না, আমরা বাইপাস দিয়ে বের হয়ে যাব। আই থিঙ্ক এটা বাইপাস রোডই, এর আগে একবার আসছিলাম। এই রোডটা হচ্ছে বায়েজিদ লিঙ্ক রোড। এই রোডটা হয়ে এই নোহান, আচ্ছা আমরা এই জায়গা দিয়ে কোন সাইড দিয়ে বের হবো? এই জায়গা দিয়ে কই বের হবো? মানে আমরা তো সিটিতে ঢুকবো না, তাই না? আচ্ছা এই জায়গা আমরা ওই যে গতবার আসছিলাম বায়েজিদ লিঙ্ক রোড। অ্যাকচুয়ালি এই রোডটা যথেষ্ট সুন্দর, ইভেন আমার কাছে যথেষ্ট ভালো লাগে। তার কারণ হচ্ছে আমার হাতের দুই সাইডে পাহাড়, সো অনেক জোস। লাস্ট টাইম আসছিলাম আই থিঙ্ক 1 বছর 1 মাস হয়েছে, তখন হ্যাঁ মানে এর থেকে অন্য টাইপের ছিল, মানে বেশ কিছু কাজ হয়েছে। একদমই কাজ হয় না এরকম কিছু না, যেমন এই ব্রিজটা ওকে ছিল না, এই ব্রিজটাও ঠিক হয়ে গেছে। ইভেন রাস্তাটা ওয়াও, এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করতে যথেষ্ট মজা লাগে। শর্ট ব্রেক ছিল ছোট্ট একটা দোকান থেকে, চা তার সাথে পানি খাওয়া হলো। আর এখানে একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, চিটাগাংয়ে এই বাসা ভাইয়ের। ঠিক আছে ভাইয়া, নোহান রেডি? চা খাওয়া শেষ? আমি চা খাই নাই, ঠান্ডা খাইছি, পানি খাইছি। তাহলে আমি রেডি, চলেন। এখন আমরা কই যাব? এখন আমরা ডাইরেক্ট কক্সবাজার। ডাইরেক্ট বলতে আরেকটা বার ইন্দ্র। তো এখন আছি চিটাগাং শহরের মধ্যে। যদিও এই রোডটা দিয়ে লাস্ট টাইম আমি যাই নাই কক্সবাজার, কারণ কক্সবাজার বাইক নিয়ে আমি একবারই গেছি। এই রোডটার কথা আমার মনে পড়তেছে না। যতদূর মনে পড়ে সিটি গেট হয়ে ফার্স্টে চিটাগাং সিটির মধ্যে ইন করি, তারপর একটা ব্রিজ ছিল ওইটা পার হয়ে তারপরে কক্সবাজারে চলে যাই। আর আমার কাছে এই রোডটা আননোন মনে হইতেছে, ইভেন মনে হচ্ছে ফার্স্ট টাইম এই রোডটা দিয়ে আসা। এটা দিয়ে নামবো, নামার পরে নামবেন তো আপনি? হ্যাঁ, হ্যাঁ। কথা এই রোডটা হচ্ছে একটা একদম শেষ মাথা হচ্ছে একটা নতুন ব্রিজ, কর্ণফুলী ব্রিজ আছে। হ্যাঁ, হ্যাঁ। বামে নিবেন না? না, একদম সোজা যাবেন না, একদম সোজা যাবো। স্ট্রেট সোজা, এটা থেকে নেমে স্ট্রেট সোজা। আচ্ছা আচ্ছা, ওয়েট আমি পিছনে যাই। যাকেই ভালো লাগলো, এটা আমার স্বপ্ন ছিল। আচ্ছা ভাইয়া, ব্লগের সাথে আমাদের ওয়ান ব্লগ জি জি জি, প্রজেক্ট ভাই পরিচিত। আচ্ছা আচ্ছা। দেখি, কিন্তু আজকে রিয়েল লাইফ দেখলাম। এগুলো লাগাই দিন, সব দেখছি আমি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, সাপোর্ট দিবেন অলওয়েজ। হ্যাপি জার্নি। আচ্ছা, চিটাগাংয়ে এসে থাকবো একদিন, চিটাগাংয়ে ব্যাক করে একদিন থাকবো। একটা দিন সময় দিন, আমরা ইনশাল্লাহ থাকবো। হ্যাঁ আসি, মনে হয় শুক্রবার বা শনিবারে চিটাগাং থাকবো। ঠিক আছে ভাই, হ্যাপি জার্নি, ভালো থাকবেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো উনি যেটা বললো, এই ব্রিজটা থেকে সোজা নেমে গেলে তারপরে এক রাস্তা দিয়ে কক্সবাজারের রাস্তাটা পাওয়া যাবে। আর চিটাগাংয়ের যে ভাষা, আই থিঙ্ক এটাকে চাটগাইয়া ভাষাও বলে। তো আমাকে যথেষ্ট ভালো লাগে, মানে অন্যরা যেভাবে কথা বলেন একটু টেনে টেনে, তো মানে আমার শুনতে অনেক ভালো লাগে। চিটাগাংবাসীর কাছ থেকে অনেক ভালোবাসা পাই সবসময়। আর সত্যি কথা বলতে চিটাগাং শহরটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। লাভ ইউ চিটাগাং, লাভ ইউ চিটাগাংবাসী। আচ্ছা, আমি লাস্ট টাইম যখন আসছিলাম চিটাগাং, তখন এই রাস্তাটার কাজ চলতেছিল, ইভেন যথেষ্ট ভাঙাচোরা ছিল। আই থিঙ্ক জ্যামে বসা ছিলাম 1 ঘন্টা মতো। ইভেন আমি তখন নিজেকে নিজে প্রশ্ন করতেছিলাম, ইভেন নিজেকে নিজে বলতেছিলাম যে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে ঢাকার থেকে চিটাগাংয়ের জ্যাম বেশি। মানে ওই দিন আমার কাছে এত প্যারা লাগছিল, মানে এই রাস্তা মানে একটুও বাইক সরাইতে পারি না, নড়াইতে পারি না, জায়গায় বসেই ছিলাম 1 ঘন্টা মতো, এরকম একটা ব্যাপার ছিল। বাট সেই রোডটা এখন যথেষ্ট সুন্দর, ইভেন হ্যাঁ যথেষ্ট সুন্দর।
অ্যাকচুয়ালি আমাদের দেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের দেশে, যেগুলো বাসায় বসে থাকলে হবে না, বের হইতে হবে, ঘুরে দেখতে হবে, জানতে হবে। আমার কথাই আমি বলি, আমি ছোট থেকে বড় হয়েছি অনেকগুলো জেলাতে, বাট ব্যাপার যেটা হয়েছে, আমি কিন্তু বাইক নিয়ে ঘোরাঘুরি আই থিঙ্ক 4 বছর ধরে করি। তো 4 বছরে আমি যতটা জানতে পারছি, যতটা সৌন্দর্য দেখতে পারছি বাংলাদেশের, আমি মুগ্ধ। সো আপনারা বের হইতে পারেন, বের হয়ে বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন, হোপসো যথেষ্ট ভালো লাগবে। আচ্ছা, এটাকে কি মোড় বলে? হ্যাঁ, সামনে কর্ণফুলী নদী, আর এখন কর্ণফুলী সেতুর উপরে উঠবো। আমার কাছে এই সেতুটার ডিজাইনটা যথেষ্ট সুন্দর লাগে। আমি কাছে গেলেই আপনারা দেখতে পারবেন জিনিসটা। নোহান, আমরা কর্ণফুলী সেতুতে চলে আসছি। এই সেতুটার মাঝের এই পিলারগুলা আই থিঙ্ক এটাকে কি বলে, টানা, আমি জাস্ট আইডিয়া নাই, বা আমার একটু মনে আসতেছে বাট মানে মুখে আসতেছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এইটার জন্য এই সেতুটার সৌন্দর্য অনেক বেশি। এই রোডটা আমার কাছে খুব পেইনফুল মনে হয়, কারণ এতক্ষণ বাইক রাইড করছি। ও সেট, এখনই লাগতো। যাই হোক, এটা আমার একটু ভুল ছিল। আই থিঙ্ক বাসটা চলে আসছিল, আমি অটোটাকে খেয়াল করিনি, এটাই। সো এই রোডটা কেন পেইনফুল লাগে তার কারণ হচ্ছে, এতক্ষণ বাইক রাইড করছি 4 লেনের রাস্তা দিয়ে, আর এখন হচ্ছে 2 লেন, যেটার এক সাইড দিয়ে গাড়ি আসে আর অন্য সাইড দিয়ে মানে যায় আর কি, মানে 2টা লেন আর কি। এই যে চাপ দিতেছে বাস আমাকে, হয়তো ওই সাইডে গাড়ি ছিল, মানে বাস সেই গাড়িটাকে ওভারটেক করলো, আর আমার ছোটো একটা চাপ খাইতে হইলো। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বাইকার যারা থাকেন, বা এই যে ছোটো ছোটো গাড়িগুলা, মানে বিপদের সম্মুখীন হয় অনেক ক্ষেত্রে, বাইক থাকলে পড়েও যায়। আর এই রাস্তাটা যথেষ্ট ব্যস্ততম একটা রাস্তা, অনেক চিন্তা ভাবনা করে এখন বাইক রাইড করতে হবে। একটু আগে বাইক 120, 110 এরকম স্পিডে ছিল, আর এখন 45, 50 এই স্পিডে যেতে হইতেছে। ইভেন এই যে গাড়ির চাপ দেখেন অনেক বেশি, আর অনেক রিস্কি। এইখান থেকে কক্সবাজারের দূরত্ব 137 কিলোমিটার। আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, সেটা হচ্ছে আপনারা ঢাকা থেকে যদি কক্সবাজারে আসেন, তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব 250 কিলোমিটার। তো 250 কিলোমিটার খুব ভালোভাবেই আসতে পারবেন। মানে ব্যাপারগুলো এরকমই আর কি। আর এই 150 কিলোমিটার রোডে একটু সাবধানে বাইকটা রাইড করবেন। বোয়ালখালী 13 কিলোমিটার, পটিয়া 7 কিলোমিটার, যদিও 2টা এরিয়ার, একটা এরিয়াও আমি চিনি না। আর এখানে আই থিঙ্ক 2টা রাস্তা, না ওইটা হবে না, রাস্তা এটাই হবে। তো এখন চিটাগাং টু কক্সবাজারের রোডটার কিছু ভিউ দেখেন, আর আপনাদের সাথে কথা হবে একদম কক্সবাজার গেটে। Got a body like a cocaine. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. She's got a body like a cocaine. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. তো এখন চলে আসছি বাঙালিয়ানা রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসে, মানে পড়ে পড়ে বললাম। তো এখান থেকে দুপুরের খাবার খাবো নাকি? দুপুরের খাবার খাবো। আচ্ছা, নুহান যেটা অর্ডার করছে, সাদা ভাত, মেজবানি গরুর মাংস, মেজবানি ডাল, তার সাথে সালাদ। তো এইটা তোমার মানে অর্ডার করার কারণ কি নুহান? এই যে গরু খাবো দুপুরবেলা, আপনার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয়। এখন কি দুপুরবেলা? হ্যাঁ, শোনেন, যখন লাঞ্চ করে মানুষ ওইটাই হচ্ছে দুপুর।
আচ্ছা যখন ঘুম থেকে উঠে নাস্তা করা সেটাই সকাল। আচ্ছা তোদের কাছাকাছি আমরা চারটা পার ছেলেটা যে এত মজা করে আর কি, যাই হোক অল্প বয়সে পেয়ে গেছে তো অল্প বয়সে তো বাকি লোক- আমরা হচ্ছে এটা থাকবে, এটা থাকবে যদি এটা রেকর্ড নিয়ে থাকে এটা থাকবে। সো আমরা হচ্ছে কক্সবাজার থেকে 90 কিলোমিটার মতো দূরে আসছি। আই থিঙ্ক 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। 2 ঘন্টা আগে লাগবে। আর এখন বাজে হচ্ছে 4:30। সো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো 5টা, আর যেতে যেতে 7টা। সো আমাদের কক্সবাজারে পৌঁছাতে 7টা বেজে যাবে। তারপরে ওইখানে আমাদের এক ছোটো ভাই, আমাদের বলতে আমার এক ছোটো ভাই আছে ইফতেকার, ওকে বলে রাখছি হোটেল বুক দিতে। আমি জানি না কী করছে, কারণ ওর সাথে অনেক টাইম কথা হয় নাই। সো এখন খাবারের জন্য ওয়েট করা যাক। আমার এই যে এখানের অবস্থা, এটার নাম হলো বাঙালিয়ানা। আজকে আমরা এখানেই থাকবো। এখানে থাকবেন? হ্যাঁ, এখানেই থাকবো আজকে। এখানে খাবারের Question final. প্রাইস আমার কাছে একটু হাই মনে হয়েছে। আমরা কি খাইতেছি? আমরা খাইতেছি হলো সাদা ভাত, মেজবানি গরুর মাংস, মেজবানি ডাল, সালাদ, এই 4টা আইটেম 201 টাকা পার পার্সন। আচ্ছা এখান থেকে খাওয়া দাওয়া করতে করতে ইভেন বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়েছে। তো এখন বাজে, আচ্ছা একটু দেখে বলি, এখন বাজে হচ্ছে 5:55। সো এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে পড়তেছি। এখান থেকে কক্সবাজারের দূরত্ব 90 কিলোমিটার। সো যাইতে আই থিঙ্ক 2 ঘন্টা মতো সময় লাগবে। একটু আগে কক্সবাজার গেট আমাদেরকে স্বাগতম জানাইছে, আর এখান থেকে এখনও কক্সবাজারের দূরত্ব 70 কিলোমিটার। মানে একটা গেট থাকে না যে স্বাগতম কক্সবাজার জেলা, তো আমরা এখন কক্সবাজার জেলায় আছি। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি ভাবছিলাম যে হয়তো আমরা 4টা-5টার মধ্যে কক্সবাজারে পৌঁছাই যাব, বাট রাস্তায় অনেকবার দাঁড়ানো হয়েছে, অনেক ভাইদের সাথে দেখা হয়েছে, তো এই জন্য সময়টা একটু বেশি নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে হয়তো 4টা-5টায় পৌঁছাইতে পারবো না। এখন বাজে হচ্ছে 6:30। আমরা কক্সবাজারে পৌঁছাইতে আই থিঙ্ক 8টা বাজবে। অ্যাকচুয়ালি এই অন্ধকার রাস্তায় আপনাদের সাথে কোন টপিক নিয়ে কথা বলবো এটাই বুঝতে পারতেছি না। আর একটু বেশি অন্ধকার হইলে হয়তো আমার নিজেরই ভয় করতো। এখানকার রাস্তাটা একটু খারাপ ছিল। সো এই অন্ধকার রাস্তায় আমি হয়তো আপনাদের কিছুই দেখাইতে পারতেছি না, কিছু লাইট ছাড়া। তো সেই ক্ষেত্রে আর 65 কিলোমিটার মতো বাকি আছে। সো আমরা কক্সবাজারে পৌঁছাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা কক্সবাজারে চলে আসছি, বাট এর মধ্যে অনেকগুলো ব্যাপার ঘটে গেছে। এখনও বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আর এখন আসি হচ্ছে ডলফিন মোড়ে। সো যথেষ্ট প্যারা ছিল। আসছো তাইলে না? আমি তো এই জায়গার ভিতরেই ছিলাম। আপনারা আসতেছেন বলে আমি আর হ্যাঁ, কাজ হয়ে গেছে। লাস্টে যে বাজে রাস্তা, আরে ভাই আমার গাড়ি ভেঙে ছিঁড়ে গেছে মনে করেন। 2,000 years later. আমরা আমাদের হোটেল রুমটাতে চলে আসছি। আর সত্যি কথা বলতে এরকম ট্যুরের জন্য মানে প্রস্তুত ছিলাম না। যথেষ্ট বৃষ্টি হয়েছে রাতে, আর রাতে বলতে কি সারাদিনই হয়েছে। আমি ছোট্ট একটা নমুনা দেখাই, সেটা হচ্ছে এই যে আমার রাইডিং বুট শেষ, মানে পুরো অবস্থা খারাপ আর কি। সো যথেষ্ট টায়ার্ড। ইভেন আমাদের সময় লাগছে 12 ঘন্টা মতো, আর এখন বাজে হচ্ছে রাত 9টা। রাত 9টায় আমরা এখন হোটেল রুমে, একটু পরে বের হবো, খাওয়া দাওয়া করবো। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ছিল, আমার বাইকে আমি ট্রিপটা 0 করে আসছিলাম, টোটাল দূরত্ব ছিল হচ্ছে 410 কিলোমিটার। সো আমার কথা বলার মতো এনার্জি নাই, আমার হাতে একটু ব্যথা করতেছে, তার সাথে ঘাড়ও ব্যথা করতেছে। মানে দাঁড়ানো হয়েছে, সময় বেশি লাগছে, আর তার পাশাপাশি রাস্তা অনেক ভাঙাচোরা ছিল। সো আমার এই ব্লগটা এতটুকুই। সবার সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।